ইমাম সাহেবের জন্য মসজিদের বারান্দায় পর্দা টেনে একটি রুমের ব্যবস্থা করা হয়েছে। তিনি সেখানে চুলায় রান্না করে খান। এটা কি জায়েজ হচ্ছে? প্রথমত মসজিদের বারান্দা সাধারণত মসজিদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ফলে মসজিদের যে আদব, মসজিদের যে সম্মান সেটি মসজিদের বারান্দার ক্ষেত্রেও বজায় রাখা জরুরি। এখন কথা হলো যে মসজিদের বারান্দা হোক, মসজিদের মধ্যে হোক, যদি কোনো কাপড় দিয়ে ঘেরাও করে ইমাম সাহেবকে থাকতে দেওয়া হয় এবং তিনি রান্না করেন, রান্নাবান্না করতে গেলে মসজিদের আদব রক্ষা হবেই না। সন্দেহাতীতভাবে মসজিদে এমন কাজ করা হবে যেটা আসলে মসজিদের শান অনুযায়ী যায় না। পেঁয়াজের গন্ধ হবে যেটা মসজিদে আনা নিষেধ, বা যে গন্ধ মসজিদে নিষিদ্ধ হাদিসের আলোকে ফেরেশতাদের কষ্ট হয়। তারপর অনেক সময় তেল ইত্যাদির গন্ধ হবে। নানান কিছু হবে যেটা মসজিদের শানের সাথে যায় না। এজন্য এটা করা উচিত না। আর এর চেয়ে বড় কথা হলো একজন ইমাম সাহেবের থাকার জন্য একটা সম্মানজনক ব্যবস্থা করে ইমাম সাহেবকে পরিচালনা করে বা মসজিদ যারা পরিচালনা করেন সেই মসজিদ কমিটির কর্তব্য। তারা সেই কাজটা যদি না করেন, বরং এরকম জোড়াতালি দিয়ে ইমাম সাহেবকে থাকার ব্যবস্থা করেন, সেটা ইমাম সাহেবের জন্য অসম্মানজনক এবং মসজিদ কর্তৃপক্ষের জন্য এটা অত্যন্ত গর্হিত কাজ। বিধায় তাদের মসজিদ যারা করতে পেরেছেন তারা মসজিদের ইমাম সাহেবের থাকার ব্যবস্থাও করা তাদের কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আমি নতুন বিয়ে করেছি, আমার স্ত্রীর থ্যালাসেমিয়া, বিয়ের আগে বিষয়টা জানতাম না, এখন তালাক দেওয়ার অধিকার আমার আছে কিনা? উত্তর হলো, তালাক দেওয়ার অধিকার আছে আপনার, যেহেতু বিয়ের আগে আপনি জানতেন না এবং সমস্যাটা বড় ধরনের সমস্যা, বাচ্চাদের মধ্যে এই সমস্যার প্রভাব পড়বে এবং সারা বছর সাফার করতে হবে, সেজন্য আপনি তালাক দেওয়ার বা বিচ্ছেদের অধিকার রাখেন। কিন্তু মানবিক কারণে যদি আপনি এটাকে মেনে নেন এবং আপনি যদি এই কষ্টটাকে সহ্য করেন, সন্দেহাতীতভাবে অনেক বড় ত্যাগের বিষয়, যদি এটা আপনি করতে পারেন তাহলে এটা অনেক সওয়াবের কারণ হবে। অধিকার থাকলেই যে সব আদায় করতে হবে এমন কিছু না, অনেক ক্ষেত্রে ছাড় দিতে হয় এবং আল্লাহ তাআলার কাছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়। একজন মানুষের নাজাতের কারণও হয়ে যেতে পারে এই ধরনের কোনো ডিসিশন। অতএব এক্ষেত্রে আপনার মানবিক আচরণ করাটা সবচাইতেই আপনার জন্য বেশি উপকারী হবে এবং আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সিদ্ধান্ত হবে। নামাজের সামনে দিয়ে কোনো নারী হেঁটে গেলে কি নামাজ নষ্ট হয়ে যায়? নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ হাঁটে, সুতরা ছাড়া তার সেজদার এরিয়ার ভিতর দিয়ে হাঁটাচলা করে, তাহলে তার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয়। এজন্য এটাকে হাদিসে নামাজ ভঙ্গ করার ভাষায় ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে। বাট আক্ষরিক অর্থে নামাজ ভাঙবে না নামাজি ব্যক্তির সামনে কেউ হাঁটলে, সেটা পুরুষ হাঁটলেও না, নারী হাঁটলেও না। নারী হাঁটাহাঁটির কারণে আলাদা করে নামাজ ভাঙবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এক বিধবা নারীকে বিয়ে করা হয়েছে, তার সন্তান ছিল। বিয়ের